নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান। আজকের টপিক হলো লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইন বেঙ্গলি। বাংলায় আমাকে বলা হয়েছে যে লিটারেচার রিভিউ কি। তো রিভিউ কথাটাকে আগে আমরা বুঝি। আমার শর্ট ভিডিও দেখে না থাকলে দেখতে পারবেন, সেখানে আমি মেটা টেক্সট আলোচনা করার পর সেই মেটা টেক্সটের তিনটে ধরন, রিভিউ, প্রিভিউ অ্যান্ড ওভারভিউ। তার মধ্যে আমার রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে বলা হয়ে গেছে। আজকে সম্ভবত আমার ওভারভিউ নিয়ে ভিডিও যাবে শর্ট সিরিজে, 1 মিনিটের মধ্যেই, যেটা থাকছে। আর হচ্ছে এটা লিটারেচার রিভিউ ইন বেঙ্গলি। বাংলায় কি, যেহেতু একটু এই টপিকটা একটু ইলাবোরেট করে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে, বিস্তারিতভাবে বলতে হবে, তাই আমি আলোচনা করছি এখানে। তো সেটা হচ্ছে যে রিভিউ কথাটাই আগে আমরা জেনে নিই। রি মানে কি? রি মানে পুনরায়, আর ভিউ মানে কি? দেখা, দর্শন। ঠিক আছে? তার সাথে বলছে হোয়াট ইজ লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইন বেঙ্গলি, যে লিটারেচার রিভিউ বিষয়টা রিসার্চের মধ্যে কি বা এর ফাংশন কি, কিভাবে কাজ করছে, এটা আমাকে বাংলায় এক্সপ্লেইন করতে বলা হয়েছে। যেহেতু আমি ইংরেজি সাহিত্যকে বাংলায় বলি, তো আমাকে বাংলাতে এক্সপ্লেইন করতে বলা হয়েছে। স্বাভাবিক বিষয়, বাংলাতেই বলা হবে, আমি যেহেতু বাংলায় বলে থাকি। তো বিষয় হচ্ছে, প্রথমে আমি বললাম লিটারেচার মানে সাহিত্য। এখানে যেহেতু স্পেসিফিক ভাবে কোনো সাহিত্যর কথা বলা হয়নি, সেটা ইংরেজি না বাংলা না অন্য কোনো সাহিত্য, তাই আমি ধরে নিচ্ছি লিটারেচার মানে সাহিত্য। সাহিত্য কি? সাহিত্য হচ্ছে যে আমাদের যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর মানব জন্ম যখন সৃষ্টি হয়েছে, মানব জীবন, সেটারও বিভিন্ন পৌরাণিক গল্প আছে বা পৌরাণিক ধারণা আছে, তথ্য আছে। সেখান থেকে আমরা যেটা পাই যে মানুষের সৃষ্টি নিয়েও বিভিন্ন মতবিরোধ, তর্ক আছে, অনেক মতবিরোধ রয়েছে। আদম অ্যান্ড ইভের গল্প আমরা জানি কম বেশি সবাই। তার সঙ্গে আরো বিভিন্ন সাইন্টিফিক রিজন বা কারণও আছে, সেটা আমাদের আজকে বিষয় নয়। বিষয় হচ্ছে যে যখন থেকে এই পৃথিবীর সৃষ্টি হলো, যখন থেকে আমাদের এই মানব জন্ম সৃষ্টি হলো, মানব জীবনের সূচনা হলো, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত যে যুগের সাথে সাথে পরিবর্তন হয়ে এসেছে, তখন যেভাবে আস্তে আস্তে যখন আমরা জানি পৌরাণিক নিদর্শন কি, কোনটা আগে লেখা হয়েছে, বাংলা সাহিত্যে, ইংরেজি সাহিত্যে, ইতিহাস, এক একটা বিষয়ে এক এক রকম যে যিনি আছেন। কিন্তু কিছু বিষয় আছে যেটা একদমই যুক্ত, সেটা হচ্ছে যে ইতিহাসে কিছু সেটা থিওরিস্ট বলুন, দার্শনিক বলুন, বা যে কোনো রাজনৈতিকবিদ বলুন, বা যে বিষয় নিয়ে যারা কাজ করেছেন, ঐতিহাসিক বলুন, তো যার যেটা কাজ, ঐতিহাসিকরা ইতিহাস রচনা করেন, লেখেন। তারপর লিটারেচারের লেখকরা কবিতা, গল্প, নভেল, নাটক লেখেন। তো সায়েন্টিস্টরা সায়েন্সের নিয়ে গবেষণা করে নতুন জিনিস নিয়ে আসেন, ম্যাথে, ক্যালকুলেশন। তো এগুলো আমরা জানি বিভিন্ন বিষয়। তার মধ্যে হচ্ছে যে একটা অপরের সাথে অবশ্যই যুক্ত। আমাদের যেমন একটা জীবনযাপন করতে গেলে, শুধু আমি এর আগের ভিডিওতেও একটা আলোচনা আছে, আমাদের জীবনযাপন নিয়ে শুধু আমি আর আমার বিষয় আর আমার ফ্যামিলি, এটাতেই সবকিছু শেষ হয়ে যায় না কখনোই। সমস্ত কিছু ইন্টারকানেক্টেড, রিলেটেড, অন্তর্বর্তীভাবে, বহির্মুখীভাবে, সব রকম ভাবে একে অপরের সাথে যুক্ত। কারণ আমরা আমাদের জীবনযাপন করতে গেলে, আমি বাইরে বেরোলেই আমি কিন্তু একটা অটো, টোটো, একজন গাড়িওয়ালা কাকুর বা জেঠুর বা দাদুর ভ্যানে চেপে গিয়ে অন্য কোথাও যাব, আমি সবটা একা করা সম্ভব নয়। আমরা বলি আমার জীবন একার জীবন, একা এসেছি, একা যাবো, একা সব করতে হবে। এটা কোথাও না কোথাও মনের যখন দ্বন্দ্ব, দ্বিধা বা একার যখন সংসারের ভিতর লড়াই বা কিছু থাকে, সেটা তখন আলাদা বিষয়। কিন্তু হচ্ছে যে আমরা কেউ বলতে পারি না যে আমি একা চলতে পারবো, কখনোই না। আমাদের একার জীবন একার নয় সম্পূর্ণভাবে, না তো আমাদের জন্ম একা হয়েছে, আমরা সবাই সেটা বাস্তবভাবে জানি যে দুটো মানুষের সম্পর্ক এবং তাদের মিলন এবং তাদের একটা পরিপূর্ণ রূপ হিসেবে যখন তারপর একটা সৃষ্টি হয়, আর একটা নতুন সৃষ্টি হয়, সেখান থেকে আমরা, তো সেখানে যেমন বলতে পারি না যে একা এসেছি একা যাব। আর ঠিক সেরকমই এখানে আমরা বলতে পারবো না যে আমি ইংলিশ লিটারেচার মানে আমার ইংলিশ লিটারেচারই শেষ, ইংলিশ লিটারেচার মানে হিস্ট্রি আসবে, ইংলিশ লিটারেচার মানে ইকোনমিক্স আসবে,
ইংলিশ লিটারেচার মানে পলিটিক্স আসবে, ইংলিশ লিটারেচার মানে ফিজিক্স আসবে, ম্যাথ আসবে, ক্যালকুলেশন আসবে, সব কিছুই আসবে। আমরা কোনোটাকে বলতে পারবো না যে একা ইম্পসিবল। তো কেন বলছি লিটারেচারের কথা, তখন থেকে শুরু করে যে আমরা আদি নিদর্শন পেয়েছি, সেটা বাংলা সাহিত্যে হোক, ইংরেজিতে হোক বা অন্য কোনো সাহিত্যে হোক না কেন, সেখানে আমরা যে বিষয়গুলো পেয়েছি সেখান থেকে যে বিষয়, সেখান থেকে আজ অব্দি যে এসেছে, তো আস্তে আস্তে বিষয়বস্তু উন্নত হয়েছে, বিষয়বস্তু যুক্ত হয়েছে, টেকনোলজির আবিষ্কার হয়েছে। তো সেখানে আমরা জানি যে রিসার্চ বলেও একটা বিষয় এসেছে, সেটা কবে থেকে শুরু হয়েছে না হয়েছে সেগুলোরও আছে, গুগলে আমরা ঘাটলে ডেটা পেয়ে যাব। তো হচ্ছে যে লিটারেচার কি, সাহিত্য, সাহিত্য হলো যে একটা একটা যখন আমরা কি মানব জীবন মানে কোন সময়ে কোন কাজ হলো, সেটা কবিতা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। লিটারেচারের মধ্যে ভাগ আছে, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। যেহেতু ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা করি, অবভিয়াসলি ইংরেজির কথাটাই সবসময় বলবো বা বারবার বলবো। তো সেখানে সাহিত্যের যে লেখাগুলো আছে, সেগুলো লেখা যখন থেকে শুরু হলো, সেটা কোনো কবিতা হতে পারে, কোনো রকম কোনো যে কোনো ধরনের প্যাটার্নের লেখা হতে পারে। আমরা বিভিন্ন ধরনের প্যাটার্নের লেখা জানি। তো সেই লেখাগুলো সেই লেখাগুলো আমরা বলি সাহিত্যের ওয়ার্ক। লিটারারি ওয়ার্ক কোনগুলো বলি, যে কোনো একটা অথরিয়াল ইন্টেনশন, মানে অথর মানে যিনি লিখছেন, যিনি রাইটার বা যিনি অথর, যিনি কবি বা যিনি লেখক, তার ইন্টেনশন কি করছেন, তার ফিলিংস, তার ইমোশন, তার ইন্টেনশনকে তিনি তুলে ধরছেন তার লেখার মাধ্যমে। সেটা সেই লেখাটার রূপ দিচ্ছেন, সেটা পোয়েট্রির মাধ্যমে লিখলে, ছন্দবদ্ধভাবে পোয়েট্রির মাধ্যমে লিখলে সেটা আমরা বলছি পোয়েট্রি বা কবিতা। আর সেটা যদি কোনো নভেল হয় সেটাকে আমরা বলছি যে সেটা কোনো উপন্যাস। আবার যদি কোনো ড্রামা হয় সেটাকে আমরা বলছি ড্রামা বা নাটক। তো যেটা যেভাবে লিখছেন, কিন্তু অথরিয়াল ইন্টেনশন থেকে তারা তাদের মনের ভাব এক্সপ্রেস করেন। আর অবশ্যই সেটার মধ্যে ভাগ আছে, যে কোনটা বাস্তবতা নিয়ে কথা বলে, কোনটা কাল্পনিক বিষয়বস্তু নিয়ে কথা বলে, সেগুলো লিটারেচারে অনেক পার্থক্য আছে। তারপরে কি হচ্ছে, লিটারেচার তো সাহিত্য মানেই তো আমরা জানি কবিতা, গল্প, নাটক, উপন্যাস, আরো এখন সবকিছু ইন্টারকানেক্টেড বললাম। এখন তো সায়েন্স ফিকশন, মানে এখন না, যখন থেকে শুরু হয়েছে সেটা সবকিছু ডেটা তো এক মুহূর্তে আমাদের মনে রাখা সম্ভব নয়, সেটাও সার্চ করে করে খাতায় লিখে লিখে নোট করে রেখে পড়তে হয়। যেমন সায়েন্স ফিকশন আছে, সায়েন্স ফিকশন মানে আমরা ইংরেজি সাহিত্যের লোকজনও সায়েন্স ফিকশন লিখতে পারবো না তা নয়, সায়েন্স ফিকশন আছে। তো সায়েন্স ফিকশন, তারপর আরো বিভিন্ন ধরনের কমেডি, ট্র্যাজেডি, মানে প্রচুর ভাগ আছে। এর তো কোনো শুরু হয়েছে যেমন এর কোনো শেষ নেই। এ তো বিশাল একদম একদম সমুদ্রের যেমন জলের কোনো মানে গভীরতা কতটা বা একদম কোনো অন্ত থাকে না, ঠিক সেরকম আমাদের ইংরেজি কেন যে কোনো বিষয়টি সিলেবাসের বা শুরু শেষ প্রেডিক্ট করা খুবই একটা কষ্টকর বা কষ্টসাধ্য বিষয়। কিন্তু তারপরেও আমরা একটা মানে প্রাচীন যুগ থেকে আজ অব্দি যেভাবে পদ্ধতি আসছে, আমাদের পূর্বপুরুষ, আমাদের সিনিয়ররা যা করে গেছেন, সেই একটা তাদের পথকে অবলম্বন করে, অনুসরণ করে আমরা শিখছি এবং পরবর্তী প্রজন্মের জন্য দ্বার উন্মুক্ত করে রাখছি। এবং সেখান থেকে আরো কিছু নতুনত্ব আনা এবং কোনটাকে বাদ দিতে হতে পারে, কোনটাকে যোগ করতে হতে পারে, কত ধরনের দৃষ্টিভঙ্গি দিয়ে আর কি দেখা যেতে পারে, সেগুলো লিটারেচারের ওয়ার্ক, সেগুলো লিটারি ওয়ার্ক। অনেক কিছুই বললাম। লিটারেচার মানে সাহিত্য মানে কিন্তু আমরা শুধু একটা কবিতা হলো ইংরেজি সাহিত্য, সেটাকে সাহিত্য বলবো না। সাহিত্য মানে একটা সাহিত্যের মধ্যে আমাদের যে মানব জীবনে বলে যে লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। সমাজে কি হচ্ছে, একজন মানে আমরা লিটারেচারের স্টুডেন্ট, ইংরেজি বা বাংলা যে কোনো লিটারেচারের স্টুডেন্ট, কিন্তু আজকে সায়েন্সে একটা কিছু হয়ে গেল, মানে সায়েন্টিস্ট কিছু একটা আবিষ্কার করলো বা একটা ম্যাথমেটিক ক্যালকুলেশন এলো, বা কোনো একজন সায়েন্স নিয়ে বা সায়েন্টিস্ট হিসেবে কোনো নোবেল পুরস্কার পেলো, সেটাও কিন্তু লিটারেচারের পার্ট। কারণ সমাজে হচ্ছে এটা, সমাজে কি হচ্ছে সেটা লিটারেচার সবসময় ধরে রাখছে। মানে হচ্ছে আমরা সমাজের প্রতিচ্ছবি, লিটারেচারকে আমরা বলি সমাজের প্রতিচ্ছবি। একজন নোবেল পেলেন, সেটা লিটারেচার লিখে পেলেন, নাকি সায়েন্টিফিক কোনো আবিষ্কার করে পেলেন, সেটাও লিটারেচার, সেটাও আমাদের পড়তে হবে, সেটাও আমাদের জীবনের সাথে, সমাজের সাথে, গোটা বিশ্বের সাথে জড়িত। তো সেটাও একটা লিটারেচারের পার্ট। তো কিন্তু ভাগ আছে, যে যারা বায়োলজি, জুওলজি, তারা কাটাছেড়া করবে, জীবজন্তু নিয়ে কাজ করবে। যারা বোটানি, তারা গাছপালা নিয়ে, বা তাদের ভাগ আছে। তার মধ্যে যারা সায়েন্সে, তারা সায়েন্স, ম্যাথ, ক্যালকুলেশন, তারা আবিষ্কার করেন যন্ত্রপাতি আলাদা আলাদা। তো সেরকম লিটারেচারেও পোয়েট্রি আছে, ড্রামা আছে, নভেল আছে, ফিকশন, নন ফিকশন, বিভিন্ন ধরনের ট্র্যাজেডি, কমেডি, রোম্যান্স, থ্রিলার, কত কি ফিকশন, কত কি জনার আছে। সেখান থেকে আবার আমরা ইকো ক্রিটিসিজম আছে, সায়েন্টিফিক ফিকশন আছে। মানে আমরা এখন চাইলে আবার রিসার্চ যে আমরা করি, প্রত্যেকের বিষয়টাকে ভাগ করে নিই, যে কোন বিষয়ে আমার ইন্টারেস্ট বেশি, আমি কোন বিষয়টা ভালো পাচ্ছি। আমি কি ফেমিনিস্ট মানে থিওরি, এখানে আমি কি ফেমিনিজমকে পছন্দ করি, নাকি আমি ইকো ক্রিটিসিজমকে পছন্দ করি, নাকি আমি স্ট্রাকচারিজমকে পছন্দ করি, নাকি পোস্ট কলোনিয়ালিজমকে, কোন থিওরিটিকে আমি ভালোবাসি, সেই থিওরির উপর কোন কোন লেখা আছে, কোন সেই বিষয়টাকে নিয়ে আমি কাজ করতে চাই। এইগুলো
অনেকগুলো ভাগ আছে চুজ করতে হয়, পড়ে পড়ে বুঝতে হয় যে কোনটার প্রতি আমার ইন্টারেস্ট আছে এবং কোনটা নিয়ে আমি কাজ করতে চাই, সেই হিসেবে আমরা একটা রিসার্চ টপিক ঠিক করি। তারপর এখন বলি রিসার্চ মানে কি। আর রিভিউ বললাম, রিসার্চ মানে কি, রি মিনস আগেইন, সার্চ মিনস খোঁজা, অনুসন্ধান। তার মানে হচ্ছে রি মানে আবারও, সার্চ মানে খোঁজা, মানে অলরেডি উপস্থিত আছে, অলরেডি এক্সিস্ট করে, অলরেডি অস্তিত্ব আছে, আগে থেকেই অস্তিত্ব আছে, বাস্তবে কিছু উপস্থিত আছে, সেটাকে নিয়ে আমরা আবার পুনরায় কাজ করব, সেটাকেই বলছি রিসার্চ। রি মিনস আগেইন, সার্চ মিনস যে ফাউন্ড করো, লুক ফরওয়ার্ড, মানে আমরা আরো কিছু খুঁজছি যে কি করা যেতে পারে, আবারও খোঁজা, সেটাকেই বলছি রিসার্চ। সেই রিসার্চ মানেটা কিন্তু শুধু ইংরেজি সাহিত্য না, সমস্ত কিছু বিষয়ের জন্য রিসার্চের মানে যা তাই। এ মানে এ, এখানেও ইন্ডিয়াতেও ওয়েস্ট বেঙ্গলে এ মানে এ, ইন্ডিয়ার বাইরেও গোটা হোল ওয়ার্ল্ডের মধ্যেও এ মানে এ, বি মানে বি, সি মানে সি, ডি মানে ডি। প্রনাউন্সিয়েশন অ্যাকসেন্টস আর ডিফারেন্ট বাট দ্য মেইন থিং ইজ সেম, যে আমাদের আসল যেটা বিষয়বস্তু সেটা কিন্তু একই থাকছে। ওয়ান মানে ওয়ান, টু মানে টু, এক মানে এক, দুই মানে দুই, এর বাইরে আর কিছু নেই। যোগ মানে যোগ, বিয়োগ মানে বিয়োগ, ভাগ মানে ভাগ, গুণ মানে গুণ, এগুলোর বিষয়ের কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তো হচ্ছে যে লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইন বেঙ্গলি। লিটারেচার কি বলতে গিয়ে অনেক কিছু বললাম, একদম প্রাচীন যুগ থেকে বর্তমান। তারপর রিভিউ আমি বলে দিলাম, তারপর আমি কি রিসার্চ মানেও বলে দিলাম। এবার আমি তিনটেকে একসঙ্গে নিয়ে আসি। কি? লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইন বেঙ্গলি। রিসার্চ মানে তো বলেই দিলাম। তো রিসার্চ লিটারেচার রিভিউ কি? মানে হচ্ছে যে রিসার্চ করার বা গবেষণা করার কিছু পদ্ধতি আছে। কি পদ্ধতি আছে? কতগুলো ধাপ আছে, সেটা শুধু ইংরেজি নয়, ইন জেনারেল সব বিষয়ে ধাপ আছে। সেটা সায়েন্সেরও হতে পারে, সেটা আর্টসেরও হতে পারে, সেটা কমার্সেরও হতে পারে, কমার্স হতে পারে, অন্য কোনো ডিপার্টমেন্টেরও হতে পারে। তো কি হচ্ছে এখানে আমরা লিটারেচার রিভিউ ইন রিসার্চ ইন বেঙ্গলি। রিসার্চ আমরা যে বিষয়ে করি না কেন তার একটা পদ্ধতি আছে, একটা পন্থা আছে যেটা আমরা অবলম্বন করে, মেথড আছে, মেথডোলজি আছে, যেগুলো ফলো করে আমরা কাজ করি। তো মেথড কি, মেথডোলজি কি, সেটাও আমার শর্ট ভিডিওতে ক্লিয়ারলি বলা আছে। প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, সেটাও বলা আছে। সেগুলো সব রিসার্চের সাথে, ইভেন আমাদের ইংলিশ, ইভেন ইন জেনারেল সমস্ত বিষয়ের জন্য জানা দরকার। সেই জেনারেল টার্মগুলো কি, টার্মের মানে কি, অর্থ, আমাদের বেসিক অর্থটা জানা দরকার। তো কি হচ্ছে যে যখন কোনো রিসার্চ, সাপোজ কোনো একজন স্টুডেন্ট বা কোনো একজন ব্যক্তি একটা টপিক চুজ করেছে যে আমি এই এরিয়ার উপর কাজ করব, সেই এরিয়াটা সে চুজ করেছে, তারপর সে একটা সঠিক একটা সেই এরিয়ার উপর কিছু বই নিয়েছে, বই নিয়ে পড়াশোনা করেছে, সেখান থেকে টাইটেল সেট করেছে বিভিন্ন জনের, বিভিন্ন কোনো ডকুমেন্ট থেকে, মানে বিভিন্ন কিছু সোর্স থেকে, সেটা বই হতে পারে, প্রাইমারি সেকেন্ডারি সোর্স হতে পারে, সেখান থেকে ইউটিউব, গুগল, বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘেটে ঘেটে একটা টপিক চুজ করেছে, টাইটেল সিলেক্ট করেছে, একটা প্রপোজাল লিখেছে, সে ইন্টারভিউ ফেস করেছে, পিএইচডির জন্য ইন্টারভিউ ফেস করে সে সিলেক্ট হয়েছে। তারপর তার কি হচ্ছে যে শুরু হচ্ছে তার কোর্স ওয়ার্ক, তারপর শুরু হচ্ছে তার রিসার্চের জার্নি। তো সেখানে কি হচ্ছে, তাকে আগে সেই রিসার্চার কিন্তু কি থাকে, প্রথমে আমরা একটা প্রবলেম ফাইন্ড করি। যেমন এই রিসার্চ তো একটা 3 থেকে 5, মিনিমাম 3 থেকে 5 বছরের একটা কোর্স বা একটা জার্নি, আর তার থেকে বেশিও হতে পারে, আবার তার থেকে কম হতে পারে, কিন্তু মিনিমাম 3-এর বেশি হয়ে থাকে সবসময়, যেটা আমরা ইন জেনারেল জানি। তো কি হচ্ছে, সেক্ষেত্রে কি হয়, একটা টপিক চুজ করলেন, আপনাকে কাজ করতে হবে বিষয়টাকে নিয়ে একটা লম্বা সময় ধরে, 3 থেকে 5 বছর বা তারও বেশি হতে পারে, ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে ডিপেন্ড করবে। তো কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, লিটারেচার রিভিউ করা। প্রথমে তাকে একটা, সে তো একটা নিজের মতো করে ছোট একটা প্রপোজাল, মানে একটা ওয়ার্ড লিমিটেশনের মধ্যে লিখে একটা বেসিক একটা করে সে চান্স পেলো। তারপর তার এলো যে এখন সেটাকেই একটা বড় আকারে এখন একটা রিসার্চ করবে, তার একটা টাইম কনজিউমিং কিভাবে। তো সেখানে লিটারেচার রিভিউ হচ্ছে যে প্রথমে তার একটা প্রবলেম ফাইন্ড করা, যে প্রবলেমটা কি আছে প্রসেসের মধ্যে। সেকেন্ড আছে লিটারেচার রিভিউ। যে কোনো রিসার্চের ক্ষেত্রে লিটারেচার রিভিউ করতে হবে। আমি একটা প্রবলেম নিলাম, এখন লিটারেচার রিভিউ না করলে আমি নিজে ভাবলাম, আর আমি একটা টপিক চুজ করলাম, সেটাই আমি ভাবলাম যে এই প্রবলেম আমার মনের দিক থেকে ভাবতে পারলাম এই প্রবলেম হতে পারে, এবং আমি খাতায় নোট করে রাখলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু তাতে কিন্তু সবটা হয়ে যাচ্ছে না, কারণ হচ্ছে যে বিষয়টা সেটা তো আমি শুধু তো ক্ষণিকের জন্য বা একটা এক্সাম ইন্টারভিউ ক্র্যাক করার জন্য তো পড়ছি না, যে তার 13 পেজের 15 পেজের বা 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে 500 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে একটা প্রপোজাল লিখলাম, টাইটেল লিখলাম, জমা করলাম, ইন্টারভিউ দিলাম, চান্স পেলাম, আমার শেষ। এখানে তো শেষ হচ্ছে না, সেটা শুধু একটা প্রথম জার্নি, মানে জাস্ট আপনি পদার্পণ করলেন আপনার রিসার্চের জার্নিতে, যে আপনি একটা প্রপোজাল নিয়ে একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, সেখানে ফেস করলেন ইন্টারভিউ, এবং যদি আপনি অতিক্রম হয়ে গেলেন তাহলে আপনার দ্বার খুলে গেল যে আগামী 3 থেকে 5 বছর বা তার বেশি বা কম সময়ের মধ্যে আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেটা আপনার
পছন্দের এরিয়া, আপনার সুপারভাইজার যে এরিয়া দেবেন সেখানে শুরু হয়ে গেল আপনার জার্নি, তখন থেকে শুরু হলো। তারপর এই জার্নিটা তো একটা প্রপোজাল বানাতে গেলেও আমাদের কমপক্ষে 10 দিন, 7 দিন, 15 দিন, খুব ভালো এক্সপার্ট কেউ হলে 5 দিন, মানে 2 দিন, এরকম একটা প্রিপারেশন থাকে। যাদের একদম বেসিক থেকে তাদের কমপক্ষে 10-15 দিন, 1 মাস তো লাগবেই একটা প্রপোজাল তৈরি করতে, মানে সেটার উপর কাজ করতে। কিন্তু এমনিতে তো বেসিক জানতে গেলে আরো লং সময় ধরেই আমাদের সেটা নিয়ে কাজ করতে হয়, অনেকটা সময় নিয়ে। তো কখনোই বলতে পারি না যে এটা আমার 2 দিনের কাজ, তার পিছনে অনেক পরিশ্রম থাকে একটা যে কোনো কিছু বুঝে নতুন শুরু করলে। তো যাই হোক, আর যারা অভিজ্ঞ হন তাদের কম সময় লাগে, বা যাদের এই বিষয়টা সম্পর্কে জ্ঞান গভীরতাটা থাকে বেশি। তো যাই হোক, এখানে কি হচ্ছে, যখন আমরা শুরু করলাম সেই জার্নিটা, সেখানে কিন্তু লিটারেচার রিভিউ করতে হবে, সেটা সেকেন্ড পার্ট। লিটারেচার রিভিউ না করলে, যেহেতু এটা একটা লং প্রসেস, একটা 3 থেকে 5 বা তারও বেশি সময়ের একটা প্রসেস, সেখানে আপনাকে একটা থিসিস মানে লিখতে হবে, তো সেখানে তো টাইম কনজিউমিং। তাহলে এখানে আপনি আপনার দুটো প্রশ্ন দিয়ে তো সেই রিসার্চটাকে কমপ্লিট করতে পারবেন না। তার জন্য যে বিষয়গুলো আপনি চুজ করেছেন, যে টেক্সট চুজ করেছেন, যে রাইটার অথর চুজ করেছেন, সেই ভিত্তিতে আপনাকে খুঁজতে হবে প্রাইমারি টেক্সট, সেকেন্ডারি টেক্সট করতে হবে, এবং আপনাকে কি করতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, যে আগে আমি যে টপিকটা নিয়েছি আগে কোন কোন কাজ হয়েছে সেই বিষয়ের উপর, সেগুলো পড়ে আমার মনের মধ্যে আরো ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়বে, অ্যানালাইজিং পাওয়ার বাড়বে, এবং আমার মনের মধ্যে অনেক প্রশ্ন জাগবে যে এই এরিয়াগুলোতে কাজ হয়েছে, সেখান থেকে আমাকে একটা গ্যাপ বের করতে হবে যে কোন কোন এরিয়ায় কাজ হয়নি, আমার কোন কোন এরিয়ার উপর আমি কাজ করতে পারি। কারণ যেটা অলরেডি হয়ে গেছে সেটাকে নিয়ে কাজ করা যাবে না। আপনি আগের হওয়া জিনিস, পরের হওয়া জিনিস দুটোকেই ফলো করতে পারেন, কিন্তু আলটিমেটলি আপনাকে নিজে তৈরি করতে হবে, একটা নতুনত্ব নিয়ে আসতে হবে আপনার রিসার্চে, তবেই সেটা গ্রহণযোগ্য হবে সব রকম ভাবে। তারপর নয়তো যদি কাউকে কপি করেন বা ডিটো কারোরটা নকল করেন, তাহলে কিন্তু সেটা রিসার্চ হবে না, সেটা কিন্তু প্লেজিয়ারিজমের মধ্যে পড়বে। সেটা কি বিষয় সেটা আলাদা অন্যদিন আলোচনা করা হবে। সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না যে আপনি ডিটো চেপে দিয়েছেন। অবশ্যই আপনি একটা এমন টপিক নিয়েছেন যেটার সঙ্গে আরো 10-15 জন বা আরো হাজার হাজার লোকজন কাজ করেছেন, সেগুলোকে পড়তে হবে, সেটা লিটারেচার রিভিউ করতে হবে, যে কোন কোন কাজটা হয়নি, গ্যাপ খুঁজে বের করতে হবে, আর রিভিউ করতে হবে গ্যাপ খোঁজার জন্য, প্লাস আপনার রিসার্চটাকে ফার্দার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনি আপনার রিসার্চটাকে কত রকম দৃষ্টিভঙ্গিতে অ্যানালাইজ করতে পারবেন, কত রকম দৃষ্টিভঙ্গিতে তুলে ধরতে পারবেন, কত রকম দৃষ্টিভঙ্গিতে আপনি এটাকে আলোচনা করতে পারবেন, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়বে, তার জন্য লিটারেচার রিভিউ দরকার। এবং অথেন্টিক বিষয়বস্তু জানার জন্য যে কোন কোন কাজ হয়ে গেছে, আপনি লিটারেচার রিভিউ না করলে আপনি বুঝবেন কি করে যে কোন কাজ হয়েছে আর কোন কাজ হয়নি। আন্দাজে ঢিল তো ছোড়া যাবে না। এমন একটা কাজ করে কমপ্লিট হয়ে গেল, 3-4 বছর দিয়ে দিলাম, তারপর দেখলাম এমা আমি যেটা লিখে ফেলেছি সেটা অলরেডি তার করা ছিল, তাহলে আমারটা ক্যান্সেল। যেটা আগে ছিল, যেটা অলরেডি এস্টাবলিশড, অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং যেটা গ্রহণযোগ্য হয়ে গেছে ইউনিভার্সিটি বা কোনো অথেন্টিক সংস্থা বা ইনস্টিটিউশন দ্বারা, তো সেটা অলরেডি সিলেক্টেড। তারপর আমি জানি না, লিটারেচার রিভিউ না করে আমি ঝাঁপিয়ে পড়েছি আমার কাজে, এবং আমি আলটিমেটলি কাজটা কমপ্লিট করে দেখলাম এমআইটার উপর কাজ হয়ে গেছে। তাহলে কি হলো, আপনার এই 3 বছর 5 বছর বা তারও বেশি কম সময়টা ওয়েস্ট অফ টাইম হয়ে গেল, মানে আপনার ওটা কি নষ্ট হয়ে গেল সময়টা, যে আপনি যে রিসার্চটা করলেন যেটা আপনার পরিশ্রমটাই বেকার গেল। শিখলেন অনেক কিছু, জানলেন, কিন্তু যে জন্য আপনি রিসার্চ করলেন একটা ডিগ্রি পাবেন, একটা ট্যাগ পাবেন, একটা ডিগ্রি পাবেন, একটা সার্টিফিকেট পাবেন, একটা সম্মান পাবেন, সেটা তো আর পাওয়া হলো না, তাই না? তার জন্য লিটারেচার রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন কাজটা হয়েছে, কোন কোন কাজগুলো হয়েছে, কি কি কাজ হয়নি, আমি যে এরিয়া চুজ করেছি তার মধ্যেই আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে, কোন কোন এরিয়াতে কাজ হয়েছে, কোন কোন এরিয়াতে হয়নি। সেটা কি করবে, আপনাকে ফার্দার আপনার রিসার্চের দিকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটিকে বাড়াবে, আপনার মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন, বিভিন্ন ধরনের অ্যানালাইজিং পাওয়ার তৈরি করতে সাহায্য করবে, যে আপনি কত রকম দৃষ্টিভঙ্গি থেকে দেখতে পারেন, বুঝতে পারেন। সেটার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। এটাই লিটারেচার রিভিউ ইন রিসার্চ। তারপর লিটারেচার রিভিউ কমপ্লিট হয়ে গেলে তারপর কি কি আছে, এই মুহূর্তে আমার টু দা পয়েন্ট মানে, কিন্তু প্রসেস আছে। ফাইন্ড দ্য প্রবলেম, প্রথমে প্রবলেম খুঁজুন, তারপর লিটারেচার রিভিউ করুন, তারপর ডেটা, তারপর কি করবেন, মেথড ইউজ করবেন, মেথোডোলজি ইউজ করবেন, ডেটা কালেক্ট করবেন, ডেটা কালেক্ট করা হয়ে গেলে ডেটা অ্যানালাইসিস করবেন, ডেটা অ্যানালাইসিস করা হয়ে গেলে কি স্যাম্পলিংও একটা পার্ট আছে, ডেটা অ্যানালাইসিস করা হয়ে গেল, তারপর আপনাকে রিপোর্ট করতে হবে। লাস্টে থাকে রিপোর্ট। এই কোয়েশ্চেনটাও ইউজিসি নেট, সেট, গেট অর এনি আদার কম্পিটিটিভ এক্সামিনেশনে এসে থাকে, যে রিসার্চের মধ্যে কোনটা শুরুর বা কোনটা মাঝের বা কোনটা শেষের, এই প্রশ্নটাও এসে থাকে। তো আশা করছি বোঝাতে পেরেছি, পুরো একদম খুঁটিনাটি যা বলি একদম পুরো একদম গল্পের মতো করে একদম সোজা সাদামাটা ভাষায় এই বইয়ের ভাষাগুলোকে বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করি। এবং যেহেতু আমাকে বলেই দিয়েছে ইন বেঙ্গলি, তাহলে আরো ভালো করে আমাকে বলতে হবে, যাতে করে যারা এই বিষয়টা ইউটিউবে সার্চ করছে বা যারা এই বিষয়টা গুগলে সার্চ করছে, যেটা আমাকে সাজেস্ট করা হয়েছে, যেন করে তারা যেন মনে ভাবে যে হ্যাঁ, যে বিষয়টা আমি এক্সপ্লেন করেছি, তাদের প্রশ্নের
সমাধান এখানে পেয়ে গেছে বা তারা আনসার খুঁজে পেয়ে গেছে, তাদের একদম এক্সপ্লেনেশনটা বা বোঝাটা ক্লিয়ার হয়েছে, এই জন্য আরও ক্লিয়ারলি বলার চেষ্টা করলাম, আরও ইলাবোরেট করে, হয়তো ভিডিওটাকে লং বানিয়ে ফেলেছি, তারপরেও আমি বলবো যে আমি বিষয়টাকে ক্লিয়ার রাখার চেষ্টা করেছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। আর লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন, প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন, অনুপ্রেরণা বাড়ে, আমাকে সাপোর্ট করুন, আমাদের এই চ্যানেলকে গ্রো হতে সাহায্য করুন। এবং শুধু চ্যানেলের গ্রো নয়, আমরা প্রতিদিন কিছু কিছু শিখে নিজেরাও গ্রো করছি, নিজেরাও আমরা এগিয়ে যাচ্ছি। একসাথে এই পথ চলা আমাদের শুরু হয়েছে, অনেকটা পথ আমরা একসঙ্গে হাঁটবো, তাই একে অপরের পাশে থাকতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে, অবশ্যই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর অপরকে সুস্থ রাখতে হবে। নমস্কার।